আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো থ্রি পিসের হাতা কাটিং করার সময় যখন হাতার কাপড় শর্ট হয়ে যায় তখন আমরা কিভাবে কাটিং করব। প্রথমে আমি কাপড়টিকে দুভাজে ভাঁজ করে নিয়েছি। তারপর কাপড়টিকে এভাবে একটু কোনা করে নিয়ে কোনা করে বসাতে হবে। বসিয়ে হাতার কাপড়টি আমি কাটিং করব। কোনা করে নিয়ে আমি হাতার লম্বা নিব 17 ইঞ্চি। আমি এখানে 17 ইঞ্চি হাতার লম্বা নিব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নিব। যেহেতু আমি হাতার নিচে পাইপিং লাগাবো তাই নিচে হাফ ইঞ্চি আর উপরে আমার হাফ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য লাগবে। ওই জন্য আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়ে নিয়েছি। এবার আমি হাতার মোহরা দিব 5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এরপর এখানে আমি 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এরপর এটাকে কোনা করে শেপ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত রাউন্ড করে একটু শেপ টেনে দিতে হবে। তারপর দাগ দুটো মিলিয়ে দিতে হবে এবং সেলাইয়ের জন্য বাড়তি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা দাগ টেনে নিতে হবে। এরপর আমি হাতাটি কাটিং করব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমি কাপড়টিকে উল্টিয়ে নেব। নেওয়ার পর আমার এদিকে নিচ দিকে আমার এক পাশে কাপড় কম পড়ে গেছে, এক পাশটায় কাপড় কম রয়েছে। তখন আমি এটাকে, আমার যেহেতু বেশি কম পড়েনি, অল্প একটু কম পড়েছে, আমি এবার এই কাপড়টিকে জয়েন দিব কিভাবে। বাড়তি কাপড়টা আমি এই হাতার কাপড়টার উপরে রেখে হাফ ইঞ্চি এর থেকে বাড়তি নিব, নিয়ে শেপ করে কেটে নিব। কাপড়টিকে ভালো করে সমান করে নিয়ে বসাতে হবে। হাফ ইঞ্চি বাড়তি উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি কাপড়টিকে এভাবে কেটে নিব। কোনো থ্রি পিস কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক দূর বাড়তি হাতা শর্ট পড়ে যায়। আমার বেশি দূর শর্ট পড়েনি, আমার এখানে অল্প শর্ট পড়েছে। তোমাদের যার যেরকম শর্ট পড়বে সেভাবে কোনা করে বাড়তি কাপড়টিকে কেটে নেবেন।